যারা যারা ঝাল খেতে ভালোবাসেন এই লঙ্কাগুলো দেখে অবশ্যই জিভে জল চলে আসবে। আমার তো ঝাল দেখলেই মুখে জল চলে আসে আর আমার ঝাল খেতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যে দেখছেন এই লঙ্কাগুলো হলো আমার ছাদ বাগানেরই লঙ্কা। আমার ছাদ বাগানে 5-6টা লঙ্কা গাছ আছে। আর এই লঙ্কা গাছে অনেকটা লঙ্কা হয়েছে। কয়েকদিন আগে আমি রিপোর্টিং করেছিলাম গাছগুলো, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। কয়েকটি গাছ রিপোর্টিং করেছি আর গাছগুলো রিপোর্টিং করার পর গাছে অনেকটা লঙ্কা হয়েছে। আর রিপোর্টিং করার আগে গাছে তেমন লঙ্কা হয়নি, কারণ গাছের গোড়ায় মাটি কম ছিল আর যেগুলো লঙ্কা হতো সেগুলো পড়ে যেত। তারপর রিপোর্টিং করার পর গাছে দেখুন কতটা লঙ্কা হয়েছে। গাছে অনেকটা ফুলও এসে গেছে আবার। আর কিছু লঙ্কা ছোটো আছে, কয়েকদিন পর সেগুলো বড় হয়ে যাবে। আর কিছু আজ আমি পেরে নেব, যেগুলো বড় হয়ে গেছে সবগুলো আমি আজ পেরে নেব। রিপোর্টিং করায় গাছে এতটা লঙ্কা হলো, আগে এতটা লঙ্কা হয়নি। এই ফার্স্ট টাইম গাছে এতটা লঙ্কা হলো, কারণ আগে আমি যত্ন করতাম না গাছে। আর ছাদ বাগান করার পর এই গাছটাতে যত্ন করায় এতগুলো লঙ্কা হলো। তো আমি এখন সবগুলো লঙ্কা পেরে নেব যেগুলো বড় হয়ে গেছে। বাগানে গেছিলাম কিছু থানকুনি গাছ নিয়ে, থানকুনি গাছ লাগানোর জন্য। আর থানকুনি গাছ লাগানোর পর হঠাৎ করে এই লঙ্কা গাছগুলোর দিকে চোখ যায়, দেখি যে গাছে সবগুলো লঙ্কা লাল হয়ে গেছে, পেকে গেছে। আর কিছুদিন যদি গাছে এই লঙ্কাগুলো থাকে তাহলে শুকিয়ে যাবে আর গাছ থেকে পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। তারপর বললাম যে এই লঙ্কাগুলো পেরে নেই। আর এতগুলো লঙ্কা ঘরে খাওয়াও যাবে না, অনেকটা লঙ্কা আছে গাছে। আর এগুলো এতটা ঝাল তাই খাওয়াও যায় না, তাই গাছে এতটা লঙ্কা হলো। তারপর পাড়তে শুরু করলাম আর কিছু নিয়েও যাইনি, কারণ আমি জানতাম না যে আজ এই লঙ্কাগুলো পারবো। তারপর বাগানে একটি ব্যাগ ছিল, এই ব্যাগটা নিয়ে নিলাম আর এই ব্যাগের উপর আমি লঙ্কাগুলো পেরে পেরে রাখছি। আর পাড়তে পাড়তে ভাবছি যে এই লঙ্কাগুলো দিয়ে কি করব। তারপর হঠাৎ করে মাথায় এলো যে এই লঙ্কাগুলো দিয়ে আচার বানাবো। আর আচার বানালে অনেক দিন থাকবে, লঙ্কাগুলো নষ্ট হবে না, অনেক দিন খাওয়া যাবে। তারপর আমি গাছের সবগুলো লঙ্কা পেরে নিলাম, যেগুলো বড় হয়ে গেছে সবগুলো আমি পেরে নিলাম। এই দেখুন এই লঙ্কাগুলো হয়েছে। আর এগুলো এখন ঘরে নিয়ে সবাইকে দেখাবো, কারণ এতটা লঙ্কা একসাথে পেরেছি, কোনোদিনও এরকম পারিনি। তাই প্রথমে ঘরে নিয়ে সবাইকে দেখাবো, তারপর এগুলো দিয়ে আমি আচার বানাবো। আর আচারটা কীভাবে বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুটা লঙ্কা গাছে যেগুলো রিপোর্টিং করার আগে ছিল সেগুলো অনেকটা ছোটো, কারণ সেগুলো রিপোর্টিং করার পর আর বড় হতে পারেনি, এভাবেই পেকে গেছে। আর রিপোর্টিং করার পর যেগুলো ধরেছে সেগুলো দেখুন কতটা বড় হয়েছে। আর এই লঙ্কাটাকে কী লঙ্কা বলে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই লঙ্কাটার নাম কি আমি জানি না। আর এখন ঘরে নিয়ে এই দেখুন একটি থালাতে নিয়ে কি সুন্দর লাগছে এই লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কার আচার। আর আচারটা কিভাবে দেব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন লঙ্কাগুলোকে ধুয়ে জল শুকানোর জন্য রেখে দেব, আর আচারটা আমি কালকে দেব। এই দেখুন লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি। লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখন লঙ্কাগুলোর জল শুকানোর পর আমি লঙ্কাগুলো থেকে ডাঁটাগুলো ফেলে তারপর আচার দেবো। আর আচারটা কীভাবে দেবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কারা কারা ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।